বিশ্বাস করেন ভাই, সুদানের এখন যে অবস্থা, ভিডিওটা দেখে নিজের কলিজা পর্যন্ত কেঁপে উঠল। মানে আসলে কি বলবো, যত সমস্যা হয় শুধু মুসলমানদের উপর। আসলে আল্লাহর পেয়ারা হাবিবের হাদিস শরীফ রয়েছেন, ওই হাদিস শরীফের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ মুসলিম একদিন জয় হবে। তো আমাকে অনেকজনে বলেছেন আসলে এটা কী সমস্যা, আপনি বিস্তারিত বলেন নাই। আসলে মেইন সমস্যা হচ্ছে যেটা, ওইখানে দুইটি দল আছে, দলের মধ্যে ফাটল সৃষ্টি। যেমন রাজনীতিক আমাদের বাংলাদেশের মধ্যে নানা রকম দল, যে সমস্যা হয় প্রত্যেক দেশের মধ্যে এখন, যেই নেপাল বলেন, এই শ্রীলঙ্কা যেই দল নিয়ে সমস্যা, এই সমস্যার কারণে তারা এই আঞ্চলিক যারা মুসলিম আছে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হচ্ছে, যেই রকমভাবে অত্যাচার করতেছে। মানে আমার দোকানের মধ্যে এরকম কয়েকজন সুদানি আছে, তাদের থেকে জিজ্ঞেস করেছি। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমরা মুসলমানরা এমন ছোট হয়ে গেছি, কারণ আমরা ফুটবল হয়ে গেছি, ইহুদি খ্রিস্টানের কাছে ফুটবল হয়ে গেছি। বাতাস আসলে আমরা নত হয়ে যাই, বাতাস চলে গেলে আমরা আবার সোজা হয়ে যাই। আমরা এখন ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গিয়েছি। যে কারণ না হলে একসময় মুসলমানদের সাথে কথা বলতে ভয় করতো, কিন্তু সেই সময়টা এখন নাই। তো আসলে দুঃখের বিষয় হচ্ছে যে সুদানের মধ্যে এখন যে সমস্যা হচ্ছে, হাজার হাজার মানুষ এখন লাশ, শুধু মুসলিমদেরকে এত অত্যাচার করতেছে, যেগুলো দেখলে আমি ভিডিওটা ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছি না, দেখলে আমার বুক পর্যন্ত কাঁপিয়ে উঠতেছে। তো আসলে মেইন সমস্যা হচ্ছে যে সেটা রাজনৈতিক বিষয় নিয়ে দুই দলের সংঘর্ষ। তো সেখানে মুসলমানদেরকে গণধরে হত্যা করা হচ্ছে। আল্লাহ তালা আমার ভাইরা, যারা মুসলিম ভাই যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করুক, এবং যারা আছে তাদেরকে সুস্থ ভালো রাখুক। আসলে দুঃখের বিষয় ছাড়া আর কিছু না, আমরা মুসলিম হয়ে কিছু করতে পারতেছি না, এটা দুঃখের বিষয়। দেখেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে শহীদ, গাজা বলেন, এরকম করতে করতে এখন সুদানের মধ্যে হচ্ছে। কয়েকদিন পরে আমার দেশে হবে না, সেটার গ্যারান্টি কি হবে? তাই আসলে দুঃখের বিষয়। একদিকে দুঃখ হলেও আল্লাহর পেয়ারা হাবিবের হাদিসটা মনে পড়ে যায়। ইনশাল্লাহ অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।